নমস্কার, আমার নাম সায়ন্তন। চড়ুইবেতি চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। My heart lifts up when I behold a rainbow in the sky. So was it when my life began. So is it now I am a man. So be it when I shall grow old or let me die. The child is the father of man, and I could wish my days to be bound each to each by natural piety. সেই কোন ছেলেবেলায় গা দুলিয়ে দুলিয়ে এই কবিতা মুখস্থ করেছিলাম, কিন্তু কবিতার মর্ম যখন উপলব্ধি হলো তখন মাঝখানে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। বয়স যত পরিণতির দিকে এগোচ্ছে, উপলব্ধিরা এইভাবেই ধরা দিচ্ছে। আজ আমাদের গন্তব্য হলো সলভ্যাং, একটি ডেনিশ টাউন। সলভ্যাং এই ছোট্ট শহরটি ভৌগোলিকভাবে স্যান্টা ইনেস ভ্যালি, যা স্যান্টা বারবারার 46 মাইল উত্তর পশ্চিমে এবং প্রশান্ত মহাসাগর উপকূলের 15 মাইল উত্তর দিকে অবস্থিত। ডেনিশ ভাষায় সলভ্যাং কথাটির অর্থ হল সানি ল্যান্ড। এই স্যান্টা ইনেস ভ্যালি, যেখানে সলভ্যাং শহরটি বর্তমানে অবস্থিত, সেখানে চুমাস নামের নেটিভ আমেরিকানদের বাসস্থান ছিল। 1776 খ্রিস্টাব্দে ফাদার পেড্রো ফন্ট নামের এক চ্যাপলেন এই চুমাস উপজাতিদের দক্ষ শিকারী এবং মৎস্যজীবী হিসেবে বর্ণনা করেন অ্যানজা এক্সপেডিশনে, এবং এই উপজাতিরা খুব উন্নত মানের অ্যাস্ট্রোনমিক্যাল সিস্টেম ব্যবহার করত, তারও উল্লেখ রয়েছে সেই এক্সপেডিশনে। এখানে বলে রাখা ভালো, সেই সময় ক্যালিফোর্নিয়া ছিল স্প্যানিশ কলোনি, যার ছাপ আমরা এই রাজ্যের বিভিন্ন শহরে দেখতে পাই। এরপর ঔপনিবেশিকতার ভিত্তি দুর্বল হলো, ইতিহাস এক নতুন মোড় নিল। তারপর কত জল বয়ে গেল মিসিসিপি মিসৌরি দিয়ে। বর্তমান হলো অতীত, আর সময় ধেয়ে চলল ভাবিকালের দিকে। বর্তমানের এই সলভ্যাং শহরের গোড়াপত্তন হল 1910 সালে। এই ডেনিশ আমেরিকান কলোনি গড়ে ওঠে 3 জনের প্রচেষ্টায়: বেনেডিক্ট নডেনটফট, জে.এম. গ্রেগারসন আর পিটার হর্নসিল্ড। 1910 খ্রিস্টাব্দে এই 3 জন স্যান ফ্রান্সিসকোতে দেখা করেন এবং প্রতিষ্ঠা করেন ডেনিশ আমেরিকান কর্পোরেশন, ক্যালিফোর্নিয়াতে ডেনিশ কলোনি সম্প্রসারণের জন্য। আমেরিকার বিভিন্ন জায়গায় তখন ডেনিশ কমিউনিটি ছিল, বিশেষত মিডওয়েস্টে। 1911 সালে এই কর্পোরেশন প্রায় 9000 একর জমি কেনে স্যান্টা ইনেস ডেভেলপমেন্ট নামে এক কোম্পানির থেকে। প্রতি একরে খরচ হয় $40।
সেই দিন মানে এপ্রিল মাসের 27 তারিখ আমরা যেদিন সলভ্যাং যাই সেদিন ড্যাটসন রোডস্টার ক্লাসিক কার শো ছিল, যেটা অ্যাটেন্ড করেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ড্যাটসন রোডস্টার এনথুজিয়াস্টরা। এটি সলভ্যাং ফাইন আর্ট সেন্টার। এটি একটি আর্ট গ্যালারি। এখানে সারা পৃথিবীর ঐতিহাসিক সমস্ত আর্টিস্টদের, বিশেষ করে 15th থেকে 20th সেঞ্চুরির সমস্ত আর্টিস্টদের কাজ সংরক্ষিত আছে। এই বিল্ডিংটির নাম দ্য কোপেনহেগেন হাউস। এটি সলভ্যাংয়ের অধিবাসীদের ব্যাংক ছিল দীর্ঘ 100 বছরেরও বেশি সময় ধরে। এখানে ব্যাংকিংয়ের কাজ করা হয়। এখন এটি হল অফ ফেমে পরিণত হয়েছে, যেখানে ডেনিশ সমস্ত ব্র্যান্ডের জিনিসপত্র রাখা আছে। আবার ইতিহাসে ফিরে আসা যাক। 1911 সালের শেষের দিকে একটি স্কুলও প্রতিষ্ঠিত হয়, যার প্রিন্সিপাল হন নডেনটফট। শুরুতে এই কর্পোরেশনের মূল উদ্দেশ্য ছিল ডেনিশ সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ করা। এই উদ্দেশ্য চরিতার্থ করতে প্রতিষ্ঠা করা হয় অ্যাটারড্যাক কলেজ এবং বেথানিয়া লুথেরান চার্চ। এই বসতি গড়ে ওঠার সাথে সাথে শুরু হলো চাষাবাদ, শিল্প, ব্যবসা বাণিজ্য। এই স্থানের যা যা সুবিধা ছিল তা সর্বতোভাবে ব্যবহার করে তৈরি হলো আমেরিকার বুকে ছোট্ট ডেনমার্ক। সলভ্যাংয়ে এরকম 6টা উইন্ডমিল রয়েছে। এই উইন্ডমিল আগে সেচ কার্যের জন্য এবং শস্য পেশাই করতে ব্যবহার করা হতো। সলভ্যাংয়ের এই উইন্ডমিল একটা সিগনিফিক্যান্ট ল্যান্ডমার্ক। এই শহরের প্রথম ব্যবসা হলো হোটেল, যা শুরু হয়েছিল 1911 সালে। তার কিছু বছরের মধ্যে শুরু হয় ব্ল্যাকস্মিথ শপ, একটি অটো গ্যারাজ আর একটি পোস্ট অফিস। এখানকার ওপেন বিম স্টাইলের আর্কিটেকচার অথবা হাফ টিম্বার্ড স্টাইল, যা ডেনিশ রুরাল হাউসের ধরন বজায় রাখে, এবং আর্টিফিশিয়াল টিম্বারিং, যা এখনও ট্যুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করে। এরপরে আমরা ট্রলি করে পুরো শহরটা ঘুরে নিই। ট্রাম বলতে আমরা যা বুঝি সেটাই আমেরিকাতে ট্রলি বলা হয়। এই ট্রলি করে ঘোরার সময় আমরা বেশ কিছু ছবি আর ভিডিও ক্যাপচার করি, যেখানে টিপিক্যালি এই ডেনিশ আর্কিটেকচার এবং বসতি আমরা তুলে ধরতে পারি। আপনারা দেখুন, ভালো লাগবে। আরও একটি জিনিস যেটা সবথেকে বেশি আকর্ষণীয় তা হলো বেকারি। এখানে এরকম প্রচুর ভালো ভালো বেকারি রয়েছে। সেখানে নানান রকমের কেক,
কুকিজ, পেস্ট্রি, ডেনিশ ওয়াফল, ফাজ এবং স্পেশালি চিজ ডেনিশ বিক্রি হয়। এছাড়া বিভিন্ন ইন্টারন্যাশনাল কুইজিনও পাওয়া যায়, যেরকম কুনাফা বা ইউরোপের বিভিন্ন দেশের নানান রকমের ডিশ এখানে বিক্রি হয়। অনেকে ছুটির দিনে ব্রেকফাস্ট ডেস্টিনেশন হিসেবে সলভ্যাংয়ে আসে। এখানে সবই যদিও ফ্যামিলি বিজনেস, শুধু ফ্র্যাঞ্চাইজি আছে ডমিনোজ আর সাবওয়ের। কিছু স্টোর আছে যেখানে শুধু ডেনমার্ক সম্পর্কিত সামগ্রী পাওয়া যায়। সেখানকার বাসন, ঘড়ি, ঘর সাজানোর কিছু সামগ্রী, সুভেনিয়ার বলতে যা বোঝায়, এবং বেশ কিছু জিনিস দেখে সত্যিই মনে হচ্ছিল ইউরোপীয় ইতিহাসের শিল্প সাহিত্যের যে সম্প্রসারণ তা যেন আজও ছাপ রেখে গেছে। বিক্রি হচ্ছে কিছু ধাতু বা কাঠের মূর্তি, দুর্ধর্ষ ভাইকিংসদের আর সব চরিত্র যারা দখল করে আছে ডেনমার্কের ফোকলোর। আমার বেশ মনে হচ্ছিল এই ডেনিশরা বোধহয় খুব দক্ষ, পরিশ্রমী এবং অ্যাডভেঞ্চার প্রিয়। ভাইকিংসরা তার যথার্থ প্রমাণ। ভাইকিংসরা মূলত স্ক্যান্ডিনেভিয়ান ছিল। স্ক্যান্ডিনেভিয়া বলতে বর্তমানে ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন এই তিনটি দেশ বোঝায়, যারা ইউরোপ ছাড়া প্রায় সমগ্র পৃথিবী জলপথে রাজত্ব করে গেছে এবং ত্রাসও সৃষ্টি করেছে। অন্তত 800 থেকে 1050 খ্রিস্টাব্দ এই সময়কার ইতিহাস সেই কথাই বলে। আজ আমাদের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তাহলে Please like, share and subscribe. Thank you.